নতুন সরকারের কাছে তোমার কি চাওয়া পাওয়া? নতুন সরকারের কাছে আসলে আমার যে চাওয়াটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম একটা সুন্দর রাষ্ট্র। আমরা নতুন সরকার কেন করেছি? শুধুমাত্র একটা রাষ্ট্রের জন্য, সুন্দরভাবে চলার জন্য। আজকে থেকে 5 আগস্ট আগে যেরকম ছিল সেরকম না হয়ে আরও উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নাগরিকদের সঠিক অধিকার, বৈষম্য দূরীকরণ, শিক্ষার হার বৃদ্ধি এবং শিশু মৃত্যু যে ঘটনাগুলো আমরা দেখতেছি বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে, সেগুলো ঠিক করার জন্য আমি নতুন সরকার উপদেষ্টা যারা ছিলেন এবং বিশেষ করে ডক্টর ইউনূস, যিনি বিভিন্ন দপ্তরে কাজ করছেন এখন আমাদের দেশকে আরও উন্নত করার জন্য, আমি চাই বাংলাদেশ অর্থনীতি, বৈষম্য এবং অন্যান্য যে সকল দিক একটা রাষ্ট্রকে উঠাতে পারে সেই পর্যায়ে যাতে আমরা যেতে পারি এবং সবাই যেন বলতে পারে বাংলাদেশ হবে বাংলাদেশের মতো। বাংলাদেশ কোনো ইউএসএ বা কোনো ওয়েস্টার্ন কান্ট্রির মতো হবে না। বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াবে এবং সবার উপরে মাথা তুলে দাঁড়াবে। যেখানে আমরা আমাদের পাশে ইন্ডিয়া আছে, আমাদের পাশে পাকিস্তান আছে, সেখানে আমরা যদি ইকোনমিক্যাল সিস্টেমগুলো দেখি তাহলে বাংলাদেশ গণায় পড়ে না। এশিয়া নাম বলতে প্রথমে আসে ইন্ডিয়া, যদি ভারত মহাদেশে প্রথমেই ইন্ডিয়া, অন্য কোনো দেশ নেই। কিন্তু বাংলাদেশ আমি চাই যেন সেটা 1 নম্বরে আসে। সার্ক বলেন, সার্কেও যাতে বাংলাদেশে 1 নম্বরে আসে ইকোনমিক্যাল দিক দিয়ে। শুধু ইকোনমিক্যাল নয়, পলিটিক্যাল যে সকল করাপশনগুলো রয়েছে, পলিটিক্যাল যে সকল প্রবলেমগুলো রয়েছে, এই বাচ্চাদের মধ্যে মারামারি, এই ঝামেলা, এই দুর্নীতি ইত্যাদি যেন দূর করা যায়, সঠিকভাবে সেগুলো যেন মুছে ফেলা যায় আমাদের বাংলাদেশের এই মাটি থেকে, আমি সেটা আশা করি। দুর্নীতি, সত্যি কথা বলতে টু বি অনেস্ট, আমাদের দেশে বর্তমান যে অবস্থা ছিল 5 আগস্টের আগে, স্বৈরাচারী শাসন। স্বৈরাচারী শাসন হলে দুর্নীতি না সুনীতি সেটা ধরাই যায় না, সম্পূর্ণটাই দুর্নীতি। যা ইচ্ছা তা করে, ইচ্ছা মতো মানুষ মারে, ধ্বংস করে, হত্যা করে, কোনো বিচার নেই, কোনো লাভ নেই। সকলেই যেন এক খাঁচার ভিতর বন্দী, 4 দেওয়ালের খাঁচায় মুখ বন্দী, দেহবন্দী নয় কিন্তু মুখ বন্দী। দেহবন্দী নয় কেন? সরকারের কাছে গেলে সরকার মারামারির জন্য লাগাই দিবে, ছাত্রদের এটাই করে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুমি কবে থেকে চিনো? সত্যি কথা বলতে টু বি অনেস্ট, আমাদের যারা জেনারেশনে যে জেনজি আছি আমরা, আমাদের জেনারেশনকে ডক্টর ইউনূসের জায়গায় জাফর ইকবালকে দেখানো হয়েছে বা অন্যান্য লোকেদের। কিন্তু ডক্টর ইউনূসের মতো এতগুলো পুরস্কার প্রাপ্ত, উনার পুরস্কারের নামের লিস্ট পড়তেই আমার ঘাম ছুটে যায়, সেই ব্যক্তিকে আমাদের চিনানো হয় নাই। আমি চিনতে পেরেছি 2 বছর আগে ডক্টর ইউনূসকে। শুধুমাত্র কিসের মাধ্যমে? হঠাৎ করে এক জায়গায় দেখি যে জাফর ইকবালের সাথে তুলনা করা হইতেছে, সেখান থেকে তুলনা করার একটা ভিডিও থেকে জানতে পারছি ডক্টর ইউনূস এরকম ছিলেন। তারপরে ওনাকে নিয়ে আমি আরও রিসার্চ করি এবং আমি জানতে পারি উনি কতটা জ্ঞানী, উনি কতটা উত্তম লোক। উনি বলেছেন দারিদ্রতাকে উনি জাদুঘরে পাঠাবেন। ওনার মেডেলগুলা, ওনার বক্তব্যগুলা, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন যে সকল বড় ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে গিয়ে উনি বক্তব্য প্রদান করেন। আর যেখানে আমাদের লেজেন্ডারি হিরো দেখানো হয়েছিল জাফর ইকবাল, নো আইডিয়া, আমি কোনো কথাই বলতে চাই না ওনার ব্যাপারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন চাকরি না করে উদ্যোক্তা হওয়ার জন্য বলছে, আপনি এটা কীভাবে দেখেন? দেখুন, আমাদের প্রতিটা রাষ্ট্রে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রতিটা রাষ্ট্র শুধুমাত্র 2 জাতি দিয়ে চলে। ধরা গেলে আমি যতটুকু জানি ততটুকু থেকে বলতেছি। আসলে একটা হইতেছে পলিটিক্যাল সেক্টর আর একটা হইতেছে বিজনেস ইকোনমি, এইসব সাইড থেকে। উনি জব করতে নিষেধ করেছেন, ডোন্ট বি আ জব সিকার, বি আ জব মেকার। উনি চাকরি বানাতে চান, উনি চান ঘরে ঘরে যেন বেকারত্ব দূরে, উনি বেকারত্ব হ্রাস করবেন বলেছেন। ওনার বেকারত্ব হ্রাসের যে প্ল্যানিংটা আমি সেটা সম্পূর্ণভাবে সমর্থন করি এবং ওনার একটা শ্রেষ্ঠ প্ল্যান ছিল। যেহেতু বেকারত্ব বেড়ে যাচ্ছে, বেকারত্বের কারণে জিনিসপত্রের দাম কিন্তু অলরেডি বেড়ে যাইতেছে, চাহিদা বাড়তেছে, বেকারত্ব চাহিদা বেশি। এই চাহিদাটা কমানোর জন্য, সব কিছু একটা নির্দিষ্ট সমন্বয়ে আনার জন্য, নির্দিষ্ট লেভেলে আনার জন্য তিনি কিন্তু এখন কাজ করে যাচ্ছেন এবং আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশ জন্য সেই পর্যায়ে যেতে পারে। প্ল্যানিং আছে দেশ পরিচালনার জন্য? দেশ পরিচালনার ক্ষেত্রে মানে আমরা সরকার হব কি না, আপনাদের ছাত্র বৈষম্য 2 জন উপদেষ্টা পদে হ্যাঁ হ্যাঁ আছেন, আপনারা কি কোনো দল গঠন করবেন নতুন করে? এটা আসলে আমাদের দিক থেকে বলা যায় না, এটা আমাদের যারা সমন্বয়ক রয়েছেন, যারা হাই লেভেলের, ওনারা বলতে পারেন। কিন্তু আমি আশা করি এটা সর্বোত্তম হবে, কারণ ওনাদের ফলে যারা সাহস পেয়েছে তারা এখনও বলে, যেমন আমার পরিচিত যারা আছে অনেকে কিন্তু ভোট দিতে চায় না, কিন্তু যখনই তাদের মাথায় এরকমটা আসলো যে সমন্বয়করা যদি দল করে তারা অবশ্যই ভোট দিবে। তারা দেশ স্বাধীন করেছে, আবার 5ই আগস্ট আবার স্বাধীন হয়েছে বাংলাদেশ। যারা স্বাধীন করেছে তাদেরকে আমরা সম্মান দিব না মুক্তিযোদ্ধাদের মতো? যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এইমাত্র সবাইকে বলেছে একতাভাবে সবাইকে কাজ করার জন্য, এটা প্রতিহিংসা না করার জন্য, এটা আপনি কিভাবে দেখেন? একতা নিয়ে কাজ করার জন্য আমরা যদি আজকে কোনো
স্কুল দেখি, কলেজ দেখি বা এরকম কোনো প্রতিষ্ঠান দেখি, একটা ক্লাবই ধরা যায়। একটা ক্লাবে সভাপতি শুধু থাকলে হয় না, সভাপতি যদি শাসন করে সেটা স্বৈরাচার, সেটা আগাতে পারবে না। যেমন বাংলাদেশ ওই সরকার আগাতে পারেনি, আওয়ামী সরকার কিন্তু আগাতে পারেনি, শেষ পতন হতেই হয়েছে। আল্লাহ কিন্তু বলেছেন যে যে দোষী তার দোষকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে সকলের সামনে থেকে তাকে নিচে নামাবো। ঠিক কিন্তু তাই হলো। তাই উনি সকলকে নিয়ে আগাতে চান। ওই যে বৈষম্যর ব্যাপারটা, বৈষম্য বিরোধী, বৈষম্য কি, এ গরিব, এ কালো, এগুলো নিয়ে তাদের সাথে কাজ করব না, না, তিনি চান সকলকে নিয়ে আগাতে, সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে, মানব সমাজকে আরও উন্নত করতে এবং একতার সাথে বাংলাদেশের যে ক্ষমতাটা সেটা নিয়ে আসে। এই একতার ফলে কিন্তু আজকে আমরা আবার স্বাধীনতা পেয়েছি, ৭১-এও স্বাধীনতা পেয়েছি। ইউ ওয়েলকাম।